কার কার আমার কালকে লাইভে ওটা নিয়ে এত প্রবলেম ছিল গো। আর কে দেখেছো আমি মন্দিরাকে তেল মেরে মেরে কথা বলেছি? একটাও কি আমার কথা শুনে মনে হয়েছিল যে আমি মন্দিরাকে সোমনাথকে তেল মেরে মেরে কথা বলছি? আমি তো বলেই দিলাম ওদেরকে নিয়ে আমি বহু নেগেটিভ ভিডিও করি, এবং কালকের আগের দিনও একটা মানে ভালো মতো সোমনাথকে ঠুকে একটা ভালো ভিডিও করেছিলাম। তার সত্ত্বেও কি মনে হলো তেল মেরে চলছি? উল্টো পাল্টা এখানে কমেন্ট করবে, ডিলিট করে দেবো, আর কিচ্ছু না, ব্যাস এইটুকুই বললাম। এবারে আসি মূল ভিডিওতে। বন্ধুরা কালকে লাইভটা সবাই দেখেছো দুপুরবেলা, হ্যাঁ সঙ্গীতা ম্যাডামের লাইভ সোমনাথ মন্দিরাকে নিয়ে। সোমনাথ এবং মন্দিরা যেটা করেছে, ওরা বহুত অন্যায় হোক নোংরাম হোক যা করুক, মানে প্রচন্ড কোনোভাবে সাপোর্ট করা যায় না। কিন্তু একটা টাইমের পর সেটা কি বন্ধ হওয়া দরকার ছিল? একটা টাইমের পর সেটা তো বন্ধ হওয়া দরকার ছিল, সেটা তো ওরা বন্ধ করেছে। এবারে হ্যাঁ, ওদের ভিডিওতে টুকটাক যা কন্ট্রোভার্সি থাকে ওরা তো সবসময় বলে। আর মন্দিরা একটা জিনিস, মন্দিরাকে নিয়ে নেগেটিভ ভিডিও যদি করা হয় এবং থাম্বনেল ইউজ করা হয়, কোনোদিন আজ অব্দি মন্দিরা কিন্তু এই একটা গুণ ওর বরাবর আছে যে ও কিন্তু কাউকে স্ট্রাইক দেয় না। হ্যাঁ, যখন ওই সিচুয়েশন এসেছিল তখন ও আর নিতে না পেরে বলেছিল যে যারা যারা আমার থাম্বনেল ইউজ করছো, যারা যারা আমাকে নিয়ে এত কথা বলছো তাদের স্ট্রাইক দেবো, ওইটুকু বলেছিল। আজ অব্দি আমার মনে হয় না মন্দিরা কাউকে স্ট্রাইক দিয়েছে। এবারে সোমনাথ মন্দিরাকে বলতে ওয়াইটির ঘোড়ামুখী দালালের আজকে এই পরিণতি। বলতে ও ভাবছে রোজই আমি লেবু আমি নিংড়াচ্ছি, রোজই আমি লেবু কচলাতে একদিন তো দিতে হবেই লেবুটা। আজকে সেই দিনটা ও দেখতে পাচ্ছি। কালকে সকাল থেকে তার আগের দিন থেকে গিয়ে রেখে দিয়েছিল যে কালকে ডাক্তারখানায় ডেট দেবে। মানে ভীষণ ধূর্ত শিয়াল। অ্যাকচুয়ালি ক্রিমিনাল মাইন্ডে তো আগে থেকে অনেক রকম প্ল্যান করে রাখে। যে প্ল্যানটা করেছিল মন্দিরার সঙ্গে কথা বলার সময় কল রেকর্ড, চিন্তা করতে পারো কত বড় ধূর্ত অসভ্য জানোয়ার মেয়ে ছেলে, অটোমেটিক কল রেকর্ড মোবাইলে অন করে রেখে দিয়ে সবার সাথে কথা বলে। তাহলে এই ধূর্ত জানোয়ারের সাথে কে বন্ধুত্ব করবে? কোন রিলেটিভ মিশবে? রিলেটিভদের মধ্যে তো পিএনপিসি হয় না বন্ধুরা? ঘরের মধ্যে ও শাশুড়িকে নিয়ে কেউ বললো, ননদকে নিয়ে কেউ বললো, বাবা মাকে নিয়ে দিদিদের নিয়ে কথা। রিলেটিভদের মধ্যে শুধু তো ওয়াইটিতে পিএনপিসি হচ্ছে তা না, পিএনপিসি হয় তো রিলেটিভদের মধ্যে। সেখানে ও কল রেকর্ড যদি করে রাখে, ওর সাথে কে মিশবে বলো তো? কার রেকর্ড কোথায় নিয়ে কি ধান্দা করে বেড়াচ্ছে? ধান্দেওয়ালি অরাত, একদম ধান্দেওয়ালি অরাত। ধান্দা ছাড়া লোকের সঙ্গে মেশে না, ধান্দা নিয়ে লোকের সঙ্গে মেশে তারপরে সেই কল রেকর্ড বেচে সেই ভিতরে খবর নিয়ে ভিডিও করে। আর বলে কালকেও বললো সন্ধ্যেবেলা লাইভে, আমি জানতাম ওই শকুনি সারাদিন ঘাপটি মেরে আছে, পুরো গিলবে লাইভটাকে, পুরো গিলবে। আরে হ্যাঁ এই শকুনি কি বললি ছোট ছোট চ্যানেল এখন উঠেছিল ভিউজ বাড়াতে। হ্যাঁ উঠেছিলাম, বেশ করেছি। তুই ভিউজ বাড়ানোর জন্য কি করেছিলি? তুই ভিউজ বাড়ানোর জন্য যে মৌকে নিয়ে নেগেটিভ ভিডিও করতি, সবার আড়ালে তুই মৌয়ের হোটেলে কেন পৌঁছে গেছিলি? আরো কত নোংরাম করেছিলি বসাক ফ্যামিলির সাথে তোর ভিউজের জন্য। সেই লেভেলে তো করিনি। আর বলবি লাইভে উঠে ভিউজ বাড়ানো? কেন রে, কত ভিউজ হয়েছে, কত ভিউজ হবে? ওখানে অনেকে চ্যানেলের নাম বলে তারপরে তার পরিচিতি দেয়। এখানে আমার পরিচয় আমার চ্যানেল, এমনি আমার নাম ধরে আমাকে কে চিনবে ভাই? তো আমি আমার চ্যানেলের পরিচয় দেবো না? আর সঙ্গীতা ম্যাডাম এর লাইভে কখনো সঙ্গীতা ম্যাডামকে আমি বলিনি আমার চ্যানেল প্রমোট করতে, নাই সঙ্গীতা ম্যাম আমার চ্যানেলে নাম নিয়েছে। অত সময় নেই বুঝলি তো, বাই চান্স দুপুরবেলা তখন একটু বাড়িতে এসেছিলাম কাজে, লাইভে জাস্ট উঠে ফোনটা চার্জ একদম ছিল না, লাইভ থেকে বেরিয়ে গিয়ে আবার রাস্তায় গিয়ে কাজের জায়গায় গিয়ে আবার লাইভ দেখেছি, তাও পুরো লাইভটা দেখতেও পারিনি। তো এখানে ভিউজ বাড়ানোর খেলা না, ভিউজ এবং সাবস্ক্রাইবার বাড়লে সবারই ভালো লাগে, আমাদের মতো ছোট চ্যানেল। আর তুই নিজে বললি না তোর মতো দম আছে, তোর সব থেকে বেশি ভিউজ হবেই তো। দুদিন আগে তো তুই স্বীকার করলি সীমার ভিউজ নিয়ে যে হ্যাঁ ও নোংরামো করে, হ্যাঁ নোংরামো করে বলেই ভিউজ হয়, নোংরাদের সবাই ভিউজ দেয়। ইফিতাকে বলি ইফতার ভিউজ বেশি হয়, কখনো বলিস বেশি কখনো বলিস কম। তা তুই তাহলে স্বীকার কর তোর চ্যানেলে কিস্তি কাস্তা নোংরামো দেখতে ভিউজ বেশি হয়। আর তোর চ্যানেলে বেশিরভাগ ভিড় করে তোর পেয়ারের লোক না, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা 2বার 3বার 4বার করে তোর ভিডিও আজকে দেখে বলে তোর চ্যানেলে ভিউজ। এটা মাথায় রাখবি, এটা এখানে ধরে রাখবি। তোর এই 35 না 34 হাজারের চ্যানেল, হ্যাঁ কটা লোক তোর দেখে তোকে ভালোবেসে সন্দেহ। নোংরা রিল করার জন্য কিছুটা সাবস্ক্রাইব করে রেখেছে কেউ ও সমস্ত এরকম আও বাবা সব পারিও না, গেঞ্জি পরে এরম করে ওই সুপুরি দুলিয়ে হ্যাঁ ভিডিও করি। সুপুরি বললে তো আবার দেখিয়ে দিবি, তোকে তো আবার কিছু বলতেও ভয় করে। এই যে সবাই এই যে ভেরুর নিয়ে কথা বলছো না, ওর তো উজ্জ্বল সোমনাথ সবারটা একটু নেড়ে ঘাটা দেখা উচিত, মানে দেখাচ্ছিল। এই যে সবাই সোমনাথ ওর ভেরুর ওইটা নিয়ে কথা বলছো, বিশ্বাস নেই কোনদিন ভেরুকে দাঁড় করিয়ে দেখিয়ে দিল প্রমাণ।
যা নোংরামো দেখিয়ে শুরু করেছে, ইনার গার্মেন্ট, তারপরে পেট, ট্যাটু, তারপরে ওর ভিতরকার শরীরের অর্গানের যত রাজ্যের এক্সরে ফ্রেক্সরে ইউএসজি যা থাকে যেভাবে শো করছে, যেভাবে প্রুফ দিচ্ছে, আর তুই প্রুফ দিলে তোকে কেউ বিশ্বাস করবে না, কান লাগিনি, তুই যতই প্রুফ দিস, তোর প্রুফ তোর কাছে রাখ, তোর প্রুফ দিলে 4টি ভিউজ হবে, আর তোর কিচ্ছু হবে না। একটা কথা বলো তো বন্ধুরা, প্রত্যেকে কেন এত এত এগেনস্টে? প্রত্যেকে ও এটা বুঝতে পারছে না যে একটা নয়, দুটো নয়, 3টে নয়, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম লোক, যে কটা লোক ওকে ভালোবাসে, হয় ইফিতাকে তারা পছন্দ করে না, বা আমি বারবারই বলি এই সীমাকে তারা একেবারেই পছন্দ করে না, সেই জন্য এই সীমার এগেনস্টে দাঁড় করানোর জন্য ঢাল হিসেবে ওকে রেখে দিয়ে ওকে পছন্দ করে। না হলেও পছন্দ করার মানুষ, এক্স্যাক্টলি আজকে মন্দিরা সোমনাথ বলেছে, নাও কারোর বন্ধু হওয়ার যোগ্য, ওরকম একটা ছেঁচড়া পোড়া বিশ্বাসঘাতক কাঠখোট্টা রস নেই কস নেই বন্ধুর সাথে তোমরা কেউ মিশবে? স্কুল লাইফে এরকম অনেক বন্ধু ছিল, ঠোঁট কাটা সবাই, উচিত কথা সবাই বলে, আমরাও বলি। আজকে এই যে কেস সম্পর্কে যে প্রুফ দেওয়া, আজকে ফিতার ভিডিও দেখলাম, বা যারা এই মন্দিরা সোমনাথের দেখি, সবার কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও দেখি, প্রুফ দেয়, তারাও কোর্টের বয়ান, মানে কোর্টের কিছু নিয়ম কানুন বলে, কিন্তু বলার মধ্যে একটা নমনীয়তা আছে। ওর মধ্যে করে ওই নাইজেরিয়ান মার্কাট মোটা ঠোঁট, মানে আমাদের একটা, ওর মানে আমাদের দুটো, আর ওর উপরের একটা ঠোঁট, ওই ঠোঁট দিয়ে ওই কি ওই চুষতে না, খারাপ পেও না, হ্যাঁ, আইসক্রিম ওই তোমার ফিস্ট বলো, চকোবার বলো, ওইগুলো চুষতে ছোটবেলা থেকে, যেই মানে যবে থেকে প্রাপ্তবয়স্ক হয়েছে তবে থেকে ওই চুষে ওই ঠোঁটগুলো করেছে ওই মোটা। তো ঠোঁটের কাজ ঠোঁট করে, আসল জায়গার কাজ আর আসল জায়গায় করে না। সোমনাথ মন্দির আর পুরুষত্ব নেই, উজ্জ্বলের পুরুষত্ব নেই, তা সত্ত্বেও দেয় একটা করে বাচ্চা ওদের ঘরে, তাই না? তুই একটু যা, তোর তো খুব শখ ছিল, তোর ওটাই শখ ছিল, ওটাই তোর জীবন ইচ্ছা ছিল, তুই কিভাবে একটা মানুষ প্রত্যেকটা ছেলের পুরুষত্ব নিয়ে কথা বলিস? হ্যাঁ, ভেড়া একখানা করে কথা বলে, দক্ষিণেশ্বরে দেখলাম পুরো মানে একেবারে বাতিল মাল ছিল, ওই তোর কপালে যেন জুটিয়েছে। তুই একটা বাতিল মাল ছিলি, বাবা মা এর কপালে জুটিয়েছিস, আর এই একটা বাতিল মাল বলেই ওই মানে সারা অঙ্গে ডিফেক্ট ভাই ভেরুর, সেই জন্য এই মালের সাথে জুটিয়েছে। আর কি বলবো, আমরা চ্যানেলের ভিউজ বাড়াতে এসেছি। আর এই অনেকেই বলছে মন্দিরাকে তেল মেরে, মানে এও বলছে, অনেকেই বলছে মন্দিরাকে তেল মারার জন্য, ম্যাডামকে তেল মারার জন্য মনে হয়েছে, তো অন্তত আমার কথা শুনে মনে হয়েছে। আমার কিন্তু তোর উপর সবসময় রাখ, তুই এই মিথ্যা কথা বলিস আর এই বাচ্চা আর বয়স্ক লোকেদের অ্যাটাক করিস। তুই যেভাবে এই যে একটা বাচ্চাকে, ইফিতার ছেলেকে যেভাবে তুই কোশ্চেন তুলেছিস, এখনো তো দমা নেই, তুই সেইভাবে তোর নামে মানে বিভিন্ন থানায় কেস হচ্ছে, তুই রিয়াঙ্কাদের পিছনে লাগলি, সোমনাথদের পাশে দাঁড়িয়েছে বলে তুই গীতাদির পাশে পিছনে লাগলি, কত শত্রু বানিয়ে রেখেছিস, কত কেস করবি, আর স্টেশনে গিয়ে ভিক মাংবি কেন? ওআইটিতে আছে না? ওআইটিতে আছে তো তোর কিছু পেয়ারের লোকজন, দেবে না টাকা, আর বলে দিয়েছে, মিথ্যুবাদী কোথাকার। আজকে উজ্জ্বলরা 25 লাখ টাকার কেস করেছিল তো, ও কিভাবে কমিউনিটিতে দিয়েছিল যে হাফ উঠে গেছে আর হাফ উঠবে, তাহলে 25 লাখ টাকার হাফ কত হয়? ও মিথ্যা কথা বলছে, আর নাহলে ও টাইটেলে খেলেছে। তাহলে ও যদি টাইটেলে খেলতে পারে, অন্য কেউ টাইটেলে খেললেই ওর দোষ। প্রতি মুহূর্তে ও মন্দিরারা যেমন ওদেরকে ঠকিয়ে মানে একদম মানে যা তা করেছে, যা নয় তাই। আমার এখনো মাথাতে আসে না যে এই মেয়ে, মানে সত্যি মানে সোমনাথের যা রূপ দেখলাম, এই মেয়ে কি কুক্ষণে এই একটা হতচ্ছাড়ি ওয়াইটির মানে ভিখারির জাত, মানে ভিখারি বলবো না তো কি, ভিউজের লোভে দলের সাথে মানে বেইমানি করে, দল বলছে যেও না, বন্ধু বা প্রিয় বান্ধবী বলছে যেও না, শয়তান মরা, এত ওনার ভিউজের পরিকি মুড়ি করে ছুটেছে মন্দিরাকে কাঁদ দিতে, এমন কাঁদ দিয়েছে। তোর জায়গায় আমরা হলে না ঠাসিয়ে হয়তো থাপ্পড় মারতাম, বা ক্যামেরা অন করে না হোক আচ্ছা করে তাকে বুঝাতাম, আগে ডাইরেক্ট টানতে গিয়ে সোমনাথের কাছে নিয়ে যেতাম। বেইমাল কান লাগিনি কোথাকার ঘর শত্রু বিভীষণ একটা, হ্যাঁ, বন্ধুত্ব রক্ষা করতে গেছো, যে বন্ধু ভালোবাসে না, স্কুল লাইফে দেখেছি আমি না, অনেকের কাছে খারাপ হয়ে যেতাম, এরকম অনেক বন্ধুদের দেখতাম এদিক ওদিক আদিবাজি ছেলেদের সাথে প্রেম করতো, আর তখন থেকেই না আমি খুব সিরিয়াল, করবি তো ভালো একজনের সঙ্গে ভালোবাস, মন দেওয়ানো অল্প বয়সে হবে, তাহলে ভুল ডিসিশন নিবি কেন? অনেককে তো দেখেছি নিতে, ক্লাস 7 দেখেছি এক বন্ধু, জানো কি ভালো ঘরে প্রফেসরের মেয়ে, যে রিক্সায় আসতো পুলকারে, সেই রিক্সাওয়ালার সঙ্গে পালিয়ে গেছিল, তারপরে তার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছিল, 3 তলা তাদের বিশাল বাড়ি, আর ওই ছেলের বাড়িতে গিয়ে পড়েছিল। তো এরকম ঘটনা দেখে অনেক বন্ধুরা যদিও বা ভুল করতো অল্প বয়সে, তখন তো আমাদের সময় আমির খান, তারপরে সালমান খান, এই সমস্ত যদি একটু সাজগোজ করে আসতো, ব্যাস রূপে গলে গিয়ে
অনেকেই ভুল করে নিত, তো সেখানে ছোটবেলা থেকে বারণ করতাম। তো এই বারণ করতে গিয়ে যে কত লোকের কাছে খারাপ হলাম আমি, সে আর বলার না। সেই বন্ধুরা পরে আবার ভুল বুঝতে পেরেছিল। যখন বারণ করতাম তারা তাদের মায়েদের নামে এরকম ধরনের কথা বলতে, যে মন্দিরা যে বলে আমার এক বন্ধু ছিল, আমার মা আমার বাবার এক বন্ধুর সাথে কথা বলে, আমার সন্দেহ হয়, তখন বলতাম ঠিক মার নামে এরকম বলিস না, আজকে সে কত ভালো জায়গায় আছে। আমি তাই ভাবি তখন যদি আমি বা আমরা কটা বন্ধু তাকে এ সমস্ত পথ থেকে না সরাতাম, সে আজকে কোথায় যেত? তাহলে এই জানোয়ার মহিলা জানে যে মন্দিরার একটা বাচ্চা আছে, একটা সুন্দর সংসার আছে। হ্যাঁ, তুমি জানোয়ার ভিকিরি, ভিউজ ভিকিরি, চারটি ভিক্ষা করার জন্য 14,000-এর চ্যানেলটাকে মন্দিরার ওই কুচ্ছাকে আর মন্দিরাকে সাথ দিয়ে সেটাকে পুরো ডবল করে তুলেছিল। মনে আছে বন্ধুরা? 14,500 চ্যানেল ছিল, কপচাতো এমএসএলদের নিয়ে। তখন সবে এমএসএলরা কেস করবে, সেই কেস নিয়ে অনেক খিল্লি উড়েছিল প্রচন্ড। আজকে সেই কেস নিয়ে খিল্লি আজকে ওর মানে দুঃস্বপ্নে ও হুলকে দেখবে না, দুঃস্বপ্নে ও কেস দেখবে আর কদিন পরে। বুঝতে পেরেছ? দুঃস্বপ্নে যখন শোবে ও হুলের স্বপ্ন দেখতে হবে না, এই যে কেস, এই স্বপ্নগুলো দেখবে বসে বসে। আর আজকে তো শুনে খুব শান্তি পেলাম যে এর শান্তি সত্য, কারোর ক্ষতি কেউ চায় না পৃথিবীতে, কিন্তু ভাই একটু শাস্তি, একটু রিভেঞ্জ না দিলে সবাই তো অন্যায় করবে। আজকে যে শুনলাম যে এর চ্যানেলে তো একটা কিছু হবেই, এর ভয়ানক থেকে ভয়ানক শাস্তি হবে, তার সাথে ভেলা বট্টারও শাস্তি হওয়া উচিত ইনক্লুডেড। এ ব্লগ চ্যানেলের সাথে আসে আর সাত দেয়, আবিজাবি কথা বলে, কন্ট্রোভার্সি কথা বলে, এই ভেরু বট্টা থা করে, ওটাকেও শাস্তি দেওয়া উচিত বন্ধুরা। কালকে সঙ্গীতা ম্যাডাম যখন বলেছে কে ঘোড়ার শাস্তি চাও, ইয়েস লেখো, দেখেছিলে কি হারে ইয়েস আসছিল। ও যদি ভালো হয় সবাই কেন ওকে ভুল বুঝো? কেউ পার্সোনালি কেউ দেখেনি। আমার কথা হচ্ছে এটাই, এখানে কেউ কারোর বাড়িতে হাড়ির খবর নিতে যায়নি, কেউ কাউকে পার্সোনালি চেনে না। যা দেখে ভিডিও টু ভিডিও। এই যে পেশান এপিনকে নিয়ে আমরা অপোজিটে কথা বলি, ইপ্রিতা বলে, সবাই বলে, কিন্তু একই ফ্রেমে আমরা আছি। আমরা কি আজকে সেই সব নিয়ে কপচাবো? মানুষকে বলে একটা লেভেল আছে। আজকে সীমা, ধরিত্রী, সোমা প্রত্যেকে মারাত্মকভাবে গালাগাল মাত দিত, কিন্তু মনটা তাদের ভালো ছিল, মনটা ভালো আছে বলে তারা ভালো কাজ কিছু করতে এসেছে। আজকে বলতে আমি বাধ্য হচ্ছি ওদের হয়ে। কিন্তু এই জানোয়ারের মনে মধ্যে এত বড় শয়তানি, তা সত্ত্বেও মিথ্যে কথা বলে। আর কি বলে যে আমি সব সত্যি কথা বলি, আমাকে সবাই কেস দেয়, আমাকে সবাই ফাঁসায়। শোনো, আসামি, যে কোনো আসামি পুরোপুরি ধরো সে মানে পুরো প্রমাণ পেয়ে গেছে, তাকে ফাঁসি দেবে, তবুও কিন্তু তার মানে ফাঁসি মানে যে কোনো সাজা দেবে, তবুও কিন্তু প্রতিটা আসামি দেখবে যেন লয়াররা বলেন আমরা কাউকে বিশ্বাস করি না, আমরা সবাইকে সন্দেহের চোখে দেখি। এটা লয়াররা সবসময় বলে। কেন বলে বলো তো বন্ধুরা? যে কোনো আসামি এরকম করে খুব অন্যায় করলেও সে কোনোদিন বলবে না আমি অন্যায় করেছি। সবসময় তাকে যখন জেলে ধরে নেওয়া যাবে, বড় বড় মানে বড় বড় সব নাম করা লোকেদের দেখি ক্যামেরা আনলে কি বলবে, আমাকে ফাঁসানো হচ্ছে। তো এও তাই ওই একই কথা, পয়সার জোট। তোর পয়সা নেই কেন? তো এত যে খরচালি কি করেছিস সেই পয়সা? তুই তো বলিস তুই অত খরচা করিস না, তাহলে এই নোংরামো করে সোমনাথ মন্দির আর কল রেকর্ড বল এমএসএলদের একদম গুষ্টি তুষ্টি করে যে কারি টাকাগুলো রোজগার করলি, কোথায় রাখলি সেই টাকা? কেন নেই তোর টাকা? কেন নেই বলতো? কারণ তুই একা রোজগার করিস। এই যে সব্বার বরকে তুই আন্ডার এস্টিমেট করিস। প্রত্যেকের বর, ইফিতার বর হনুমান, ইফিতার বর কিছু করে না, সোমনাথ বেরুয়া, তারপরে কি ওই পিয়ার বর বাজে, মানে কি সবার বর বাজে। তারপরে সীমাকে নিয়ে কি বলিস, বরটা হচ্ছে পাড় মাতাল, দুদিন পরে যাবে। তো দেখ, স্বামী স্ত্রী মিলে রোজগার করে, মানে বউগুলো ওয়াইটিতে করছে, সঙ্গে স্বামীর রোজগার আছে বলে সবার পয়সা আছে। কেউ কিন্তু চুরি সাচ্চামো করে পয়সা আনেনি। প্রতিমূর্তি বলিস না ওদের পয়সা আছে, তোর নেই কেন পয়সা? আজকে একটা ছেলে বাবা মার কত স্বাচ্ছন্দ্যভাবে তোদের থাকা উচিত, বিশাল একটা বাড়ি। হ্যাঁ, সেখানে কি চেঁচাচ্ছি? তো সেখানে সেই কথা বলছি যে তোর তাহলে পয়সা নেই কেন তোর ভেরু সেরকম লেভেলে কিছু করে না কেন, করতে পারে না কেন? হ্যাঁ, ওয়াইটিতে চ্যানেল খুললে সে সমস্ত বড়েরা ভিডিও করলে তুই বলিস ভেরুয়া কিছু করে না। তাহলে সেই ভেরুয়াগিরি তোর বরকে করাতে পারতি। মাঝখানে তো কাজ থেকে বসিয়ে রেখেছিলি, বলেছিলি আমরা দুজনে মিলে ব্লগিং করবো। কোথায় তোর ভেরুর কোনো অ্যাট্রাকশন আছে যে নেবে? সোমনাথের কবে কি হয় না হয়, তোর ওই হিজাটার কবে কি হয়, সেটা একটা বিগ কোশ্চেন মার্ক। শুয়ে স্বামীর পাশে দেখাতে যাচ্ছিস রোমান্টিকতা? তোদের রোমান্টিকতা ও এক যেমন একটা কাঠার স্বাদ। তুই নাই ভালোবাসা নাই কিছু, ভেড়াটাও ভাবে কার পাশে শুয়েছি, আর তুইও ভাবিস। তুই তো বলেই দিয়েছিলি, তুই তো মন্দিরাকে বলেইছিলি তোর কোনো ফিলিংস নেই, আর তার পাশে গিয়ে শুস। মন্দিরা যতই নোংরামো করুক, অসভ্যতা করুক,
ওর কিন্তু আগের ভিডিওগুলো তো দেখেছি, সোমনাথের প্রতি ভালোবাসাটা ছিল। এই যে টিনকে সবাই সংসার করতে বলবে কি, টিনের তো সন্দীপের প্রতি ভালোবাসা নেই, ও তো বাইরের দিকে মন গেছে ঠিক আছে, কিন্তু মন্দিরার কিন্তু ঘরের প্রতি, এবং মন্দিরা অত্যাধিক সংসারী একটি মেয়ে। আজকে না হয় হোম ডেলিভারি করছে, পয়সা হয়েছে, আজকে না হয় আলসি দিয়েছে, ভালো লাগছে না, মনের ভিতর দিয়ে অনেক কিছু ঝড় চলে গেছে, ভালো খারাপ অনেক রকম হয়েছে, প্লাস ভিডিওর পিছনে একটা সময় দিতে হয়, এবং ও ভীষণ সিনসিয়ার, প্রত্যেকটা দিন ও ব্লগ করে এবং যথেষ্ট মানে এডিটিং করে খেটে সেই ব্লগগুলো করে। হ্যাঁ, তো আমি তো কদিন ব্লগ করে দেখেছি যে কি প্রচন্ড খাটনি, বাজার থেকে এসে সেই বাজার নিয়ে ক্যামেরা আর করতে ইচ্ছে করে না। হ্যাঁ, ঠিক বললাম কি না বলো বন্ধুরা? তো এত খেটে আজকে 4 লাখ চ্যানেল তো শুধু নোংরামোটাই, একমাত্র শুধু নোংরামো করে হয়নি, নোংরামো যখন করেছিল তখন নিশ্চয়ই ভিউজ বেড়েছিল। কিন্তু আজকে যে এই যে 3.5 লাখের চ্যানেল ছিল, তখন কি কোনো নোংরামো করেছিল? ওর যে ভিডিওগুলো ভাইরাল হয়েছিল বাচ্চার খেলনা দেখিয়ে সেই দেখিয়ে, অতটা মানে তারপরে যে ভিডিওগুলো জল আনতে যেত, তখনও মানে শাড়ি পরে থাকতো, রোগা টিং একটা মন্দিরা, ও তো খেটে এই জায়গাটা এসেছিল। তো ভিউয়ার্সরা ওকে ভালোবেসেই সাবস্ক্রাইব করেছে, আর তোর হচ্ছে মন্দিরার সঙ্গে হিংসা। আমি বুঝতে পাই না, তুই আর মন্দিরা এক হলি, তোর ব্লগ কে দেখবে? কি আছে তোর ব্লগে? কি আছে? ওই রান্না, নোংরা, একা থাকিস, একা ব্লগ কার চলে? কোন মানুষের? তার মধ্যে তুই যা কন্ট্রোভার্সি করে নিজের মানে এতটাই ব্যাড রেকর্ড করে নিয়েছিস। হ্যাঁ, তোর ওই ব্লগ চ্যানেল থেকে লোকেরা শুধু মানে ওই তোর ওই পেয়ারি কতগুলো লোকেরা গিয়ে খুব ভালো হয়েছে। তুই তো যখন গান শুরু করিস, তো ভিডিও দেখতে গেলে আগে আমি ওই জায়গাটা সরিয়ে দিই। ভেরির এই ভ্যা গান, ওটা আমি আগে সরিয়ে দিই। তো মন্দিরার সাথে তোর হিংসা, মন্দিরার ব্লগ দেখে, তোর ব্লগ দেখে না, মন্দিরার ভিউজ হয়, তোর হয় না। কোথায় ও আর তুই কোথায় ও বলতো? এখনো প্রতিটা লোক দেখি কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট প্রচুর আসে, তার সাথেও পজিটিভ কমেন্টগুলো আসে যে তোমার মধ্যে কি আছে গো, তোমার ব্লগ না দেখলে ভালো লাগে না। এক্স্যাক্টলি, আমিও ভাবি সরিয়ে রাখবো, দেখবো না, কিন্তু কন্টেন্টের জন্য হোক বা কিছু কিউরিসিটির জন্য, ভালো লাগার জন্য যাই। সত্যি কথা, ওর বাবা যখন মারা গেছে, ও যেভাবে ভিডিও করেছে কোনোদিন সাপোর্ট করিনি। জানি না, আমি অতটা প্রফেশনাল নই, হয়তো ইউটিউবে ব্লগিং চ্যানেল খুলেছে বলে সবকিছুই মানে ওরা দেখাবে বলে দেখিয়েছে, যাদের ভালো লেগেছে, দেখতে চেয়েছে দেখেছে। আমি তো বাবা ঘুমাতে পারিনি, খুব খারাপ লেগেছিল। কিন্তু ওই একটা সময় ওর বাবার জন্য ওর দুঃখ লাগেনি, কিচ্ছু লাগেনি, যত আগে হ্যাঁ, এই কাঠে তখন ওদের ওই শ্রাদ্ধের ইয়ে নিয়ে কি জলকেলি হয়েছে, দুজন ওখানে গেছে, করেছে, সেই করেছে। নিন্দা কর, পরনিন্দা করবি, কন্ট্রোভার্সি করবি, সবাই তো বলছে কন্ট্রোভার্সি করো। তোর মতো নোংরা লেভেলে কে? আর তুই কিছুতেই বুঝতে পারছিস না যে তোর পেছনে কেন সবাই পড়েছে? তুই বুঝতে পারছিস না? তোর এই হিস্ট্রি না, যারা কন্ট্রোভার্সি দেখে, আমাদের বলতে হয় না, কন্ট্রোভার্সি কি এটাদের নতুন করে আর বলতে হয় না। প্রত্যেকে জানে কি নোংরামো তুই কবে থেকে করে যাচ্ছিস। আজকে হলো না তোর অবস্থা খারাপ, আরো হবে। এখন আগের দিনে 4টে ভিডিও দিতি, এখন পারছিস না দিতে। 2 দিন পর তোর এই নাটক যে ভিডিও দেবো না, আবার এসে পড়িস। কি কালকে বললি যে চলো খেলা হবে, চলো সংসার বিভাগী হয়ে যায়। আরে দত্ত, তোরা আসে কি সংসারে? একা রাধিস আর একা গিলিস। না বাচ্চাদের খেতে দিতে হয়, না বাচ্চাদের স্কুলে যেতে হয়, না বরকে খেতে দিতে হয়। ওই একবেলা টিফিন বেঁধে দিয়ে দিস, আর যাওয়ার সময় কি আন্ডি বান্ডি গিলিয়ে দিস, এসে তারপরে ভেড়াগিরি করিস। তোর কমেন্ট বক্স পড়ে, তোর ভিডিও দেখে, সেই হিসেবে দুটো খেতে দিস। যে তুমি আমার ভিডিও দেখো, সাপোর্ট করো, কটা কমেন্ট পড়ো, আর আমার নোংরামোকে সাপোর্ট করো, নাও দুটো খেতে দিলাম। যেমন ডগিদের অনেকে আমরা ডগিকে প্রাণের থেকেও বেশি ভালোবাসি। অনেকে আছে বাড়ি পাহারা দিস তাই তুই খেতে দিচ্ছি, এই ধরনের মেন্টালিটি আছে অনেকে। তুইও তোর ভেড়াটাকে ওইভাবেই করিস। তুমি আমাকে গার্ড করো আমার নোংরামোকে, তাই নাও দিলাম দুটো খেতে, খাও, আমার রোজগারেই তো গিলছো। কি করে তুই অন্য লোকের উপর কথা বলি, যেখানে তোর রোজগারে তোর বর গিলছে? গিলতেই পারে, এটা তো কোনো অন্যায় নেই। স্বামী স্ত্রী দুজনে বেশি, অনেক ক্ষেত্রে দেখা যায় এরকম, ওয়াইফ অনেক বেশি টাকা রোজগার করে, কিন্তু না, তুই কি করবি? সবার বর ভেড়া, উজ্জ্বলের ওখানে খারাপ, তোর ওখানে তার বরে খারাপ। মানে কি টাইপের নোংরা টাইপের ভিডিও তুই করিস বলতো? তোর নিজস্ব একটা কোলে সন্তান নেই, আর তুই সবার মানে সন্তান নিয়ে, আর ওই তো বরের অঙ্গভঙ্গ নিয়ে, কার বরে কি হয়, কার কি হয় সেই নিয়ে কথা বলিস। জীবনে তুই দুটো জিনিস জেনে রেখে দিয়েছিলি, শরীরের নোংরামো আর খিস্তি। শরীরের নোংরামো হচ্ছে তোর ছোটবেলায় মানে পাঠ করা জিনিস, ছোটবেলা স্কুল লাইফ থেকে তোর এই শরীরের এই নোংরামো নিয়ে তুই ঘেটে একা থেকে ডিপ্রেশন যখনই হয়, তখনই তো মানুষ নোংরা খাটে। তোর এই জিনিস হয়েছে,
ইমিডিয়েট যদি তোর ভেড়া তোকে সাইকিয়াট্রি থেকে ট্রিটমেন্ট না করায়, ওই ভেড়ার তো আছেই কপালে দুঃখ, তোর মতো যে মেয়ে কি যে হবে, ক্রিমিনাল মাইন্ডের মেয়ে। কি একটু কে বললো, কোন ব্লগার কি একটু বললো, একদম মানে পিয়াকে একটু গেছিলি তেল মারতে, পিয়া লাত মেরেছে, মারবেই তো। দেখ ওয়াইটিতে প্রতিটা দল আলাদা, কিন্তু তোর ইগেস্টে যখন হয় না, দলটা এত বড় হয়, প্রতিটা লোক এরকম ভাবে তোর দিকে আছে, প্রতিটা লোক এইভাবে তোর দিকে আছে, আর কিচ্ছু না। সমস্ত কন্টেন্ট আলাদা হয়, সবার সঙ্গে সব বনিমা না, কিন্তু তোর ক্ষেত্রে দেখ প্রত্যেকে এক হয়, তুই একমাত্র একা পড়ে যাস, আর গুটি কয়েক নিয়ে বসে থাকিস, এসব দাঁত ফুকলি জলনদীপ যার ভিডিও, মানে আমি একটা ওই যে শুরু করে, আমার মনে হয় কি শুরুটা করলে ক্যামেরা ভিতর দিয়ে ওর মুখের গন্ধটা আমি পেয়ে যাই, আমার এত ঘৃণা করে যে এরকম করে কথা বলে, কি জানি ওকে নিয়ে যারা ভিডিও করে কেন যে করছে, কেন করছে বলো তো, যারা ওকে নিয়ে ভিডিও করছো, এই জলনদীপ মলনদীপ জ্বলে মরুক গে, যাক মরুক গে। স্কুলে যে চাকরি করে, স্কুল থেকে সেরকম মাইনে হয়তো দিচ্ছে না, সেই জন্য এই ওয়াইটিতে মিথ্যে কথা বলে ভিডিও করে করে যত টাকা রোজগার করা যায়, সাকসেস যদি হতে পারে ভালো, হচ্ছেও তো। তো আমার লাইভে বলা কথা কেউ ভুল মিনিং করো না। আমি কিন্তু বারবার ইফিতার বাচ্চাকে নিয়ে বলেছিলাম, এবং মন্দিরাকে নিয়ে যে নেগেটিভ ভিডিও করেছিলাম, নিজের পক্ষে ম্যাডামকে নিয়েও আমি দু চারটে ভিডিও করেছিলাম, কন্টেন্ট করে, ভালো খারাপ সব কিছু মিশিয়ে। সুতরাং কাউকে তেল মারার জন্য লাইভে উঠিনি। ঘোড়ার এগেনস্টে যেতে গেলে এই সমস্ত মানে সবার সঙ্গে থাকতেই হবে, সবাইকে বলছি, সাথে আছি, পাশে আছি, যারা ঘোড়ার এগেনস্টে যাবে প্রত্যেকের। রিয়াঙ্কা বিষ্ণুকে নিয়ে পড়েছিলেন, পা ধুয়ে জল খাগে যা, পা ধুয়ে জল খাগে যা, শিক্ষা দীক্ষা সব দিক থেকে রিয়াঙ্কার পা ধুয়ে জল খাগে যা। একটু রিভেঞ্জ মেন্টালিটি, কন্ট্রোভার্সি করতে এসছে না, এখানে জাত শত্রু মেটাতে এসছে বলো তো বন্ধুরা। তো আজকে ভিডিওটা এই অবধি। ভিডিওটা কি বড় হয়ে গেল ঠিক বুঝতে পারলাম না, এডিট করে দেখি, যদি সেরকম হয় বাদ দেবে, তোমাদের বেশি সময় নষ্ট করবো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটির পাশে থেকেও সাবস্ক্রাইব করো। টাটা।